নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে ভিডিও আরও সুন্দর নিয়ে চলে এসেছি, অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। আর আজকে অনেক সুন্দর একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, অনেক অল্প উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে এবং অবশ্যই ভিডিওর সাথে থাকতে হবে। আজকে আমি বাজার থেকে মাছ নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন পাঙাশের মাছ, টাটকা গঙ্গার পাঙাশের মাছ। এসে আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি প্রথমে দিয়ে এলাম সরষের তেল, এবার হলুদ দিয়ে ভালোভাবে আমি মাছটার গায়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে নিতে হবে। আজকে অল্প মশলা দিয়ে এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব, অবশ্যই দেখুন, ভালো লাগবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন মাছটিকে ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিতে হবে খুব সুন্দর করে, যেন পুরো মাছের গায়ে হলুদগুলো এবং তেলগুলো লেগে যায়। তো অ্যাকচুয়ালি এই মাছটা অনেক তেলুক মাছ এটা। এদিকে আমার মাছে হলুদ তেল মাখানো হয়ে গেছে। এবার আমি মাছটিকে 10 মিনিটের জন্যে আমি রেস্ট দিয়ে দেব। তো চলুন এখন রেখে দিচ্ছি। এবার আমি লঙ্কা মশলা রেডি করে নেব। তার জন্য আমি লঙ্কা নিয়ে নিয়েছি এবং লঙ্কাগুলোকে ভালো করে মাছ থেকে চির দিয়ে দিচ্ছি। দেখুন আমার লঙ্কা কাটা হয়ে গেছে। এদিকে আমার মশলা অলরেডি আগে থেকে রেডি করা ছিল। এদিকে পেঁয়াজ ছোট ছোট করে কুটে নিয়েছি। আর মশলাতে রয়েছে 2টো শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ পেঁয়াজ, রসুন, জিরে, আদা দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে তৈরি করে নিয়েছি বন্ধুরা। এইভাবে মশলাটাকে আপনারাও তৈরি করে নেবেন। এবার আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি মাছগুলিকে ভালোভাবে আস্তে আস্তে ভেজে নেব। এখন আমি 1টা 2টো করে দিচ্ছি। এবার আমি ভালো করে মাছগুলিকে ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। বন্ধুরা, এই মাছটি ভাজার সময় অবশ্যই আপনারা সাবধান হয়ে মাছটিকে ভাজবেন, নইলে এই মাছগুলি থেকে তেল অনেক বের হয় দিয়ে ছিটে বন্ধুরা। এবার আমি মাছটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে ভেজে নিতে হবে, আপনারা উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে কড়াভাবে ভেজে নেবেন। এদিকে আমার কড়া করে মাছ ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে একটুকু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম। এখন আমি হলুদের পরিমাণ দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা। 5 থেকে 10 মিনিট ভালোভাবে কষিয়ে নেবেন। দেখুন আমি ভালোভাবে মশলাটিকে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিব জল। আমি জল দিয়ে দিলাম। এবার আমার গ্রেভি অনেক সুন্দরভাবে আমি গ্রেভিটাকে আমি হাই হিটে ফুটিয়ে নিব একটু। এবার আমি মাছগুলিকে দিয়ে দিচ্ছি। দেখুন আমার রেসিপি আমার প্রায় কমপ্লিটের দিকে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করুন এবং পাশে অবশ্যই থাকুন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি দেখতে বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।